হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন সোমা বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আপুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে সঠিক নিয়মে শীট মাস্কটি ব্যবহার করতে পারো। আজকাল কিন্তু রূপচর্চার ক্ষেত্রে বা স্কিন কেয়ারের ক্ষেত্রে এই শীট মাস্কটি খুব বেশি ব্যবহার হয়ে থাকে। শীট মাস্কটি কিন্তু কোনো ফেস মাস্ক নয়, এটা হচ্ছে একটি সিরাম। তো আর সিরাম ব্যবহার করলে যেটা হয়, সিরাম আমাদের স্কিনকে হাইড্রেট করতে সহায়তা করে, উজ্জ্বল করতে সহায়তা করে, স্কিনের দাগ দূর করতে সহায়তা করে। এছাড়া আমাদের স্কিনটাকে ভিতর থেকে রিপেয়ারও সহায়তা করে। বাজারে কিন্তু আজকাল অনেক ধরনের শীট মাস্ক পাওয়া যায়। তো তোমরা তোমাদের স্কিন অনুযায়ী এবং স্কিনের যে নিডটা, অনেকে আছে যে হ্যাঁ আমার স্কিন খুব বেশি ড্রাই, সেটার জন্য শীট মাস্ক দরকার, বা অনেকে উজ্জ্বলতার জন্য শীট মাস্ক দরকার, বা অনেকের স্কিনটাকে সফট করার জন্য শীট মাস্ক দরকার হয়, বা অনেকের যে স্কিনে কিছু দাগ রয়েছে সেটাকে ফেড আউট করার জন্য, বা অনেক সময় সানটেন পড়ে যায় সেটা দূর করার জন্য কিন্তু আমরা শীট মাস্ক ইউজ করতে পারি। শীট মাস্কটা তুমি সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারো। তবে শীট মাস্কটা ব্যবহার করবে, কিছু নিয়ম রয়েছে, কিছু ধাপ রয়েছে, যেটা করলে, সঠিকভাবে করলে শীট মাস্কটা থেকে তোমরা বেশি উপকার পাবে। এতে করে তোমাদের স্কিনটা আরও বেশি উজ্জ্বল হবে, আরও বেশি সফট এবং গ্লোয়িং দেখাবে। তাহলে চলো আমরা দেখে নিই যে আমরা কিভাবে শীট মাস্কটা ইউজ করব। মাস্কটা ইউজ করার প্রথমে যেটা করতে হবে, তোমাদের হাতটাকে অবশ্যই ভালো করে ক্লিন করে নিতে হবে এবং তোমাদের ফেসটাকেও খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। যারা রেগুলার সানব্লক ইউজ করো, যেমন আমিও সানব্লক এখন রেগুলার ইউজ করি, আগে তো এরকম করতাম না, বাট সানব্লকটা কিন্তু ইউজ করা খুবই বেশি জরুরি। ঠিক আছে, তো সানব্লক যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু অবশ্যই স্কিনটাকে রাত্রেবেলা ঘুমানোর আগে ডবল ক্লিনজিং করে নিতে হবে। ডবল ক্লিনজিং করে নেওয়ার পর তারপরে তোমাকে শীট মাস্কটা তোমাকে ইউজ করতে হবে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এটা আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর তোমার যদি মনে হয় যে না ভিডিওটি কিছুটা হলে উপকারী, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তাই আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি কীভাবে কী করতে হবে। তা চলো আমরা দেখে নিই ভিডিওটি। তো প্রথমে আমি যেটা করব, আমি আমার ফেসটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিব। আর আমি যেহেতু আজকে সানব্লক ইউজ করেছিলাম, সো সেটার জন্য আজকে যেটা করতে হবে, আমাকে ডবল ক্লিনজিং করে নিতে হবে। তো ডবল ক্লিনজিং করার জন্য প্রথমে আমি ইউজ করছি ভার্জিন কোকোনাট অয়েল। আমি সাধারণত তোমার ক্লিনজার মিল্ক দিয়ে আমার ফেসটাকে ডবল ক্লিনজার করে নিই, বাট আজকে আমার ক্লিনজার মিল্কটা শেষ হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আমি ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করছি। ভার্জিন কোকোনাট অয়েলটা কিন্তু তোমার নর্মাল কোকোনাট অয়েল থেকে পাতলা হয়ে থাকে, সো তোমার স্কিনের পোরগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। নর্মাল কোকোনাট অয়েলটা একটু ভারী ধরনের হয়ে থাকে, তো অনেকেই এই জন্য মেকআপ রিমুভ করার জন্য বা ডবল ক্লিনজিংয়ের জন্য নর্মাল কোকোনাট অয়েলটা ইউজ করতে মানা করে। তো তোমরা চাইলে কিন্তু মেকআপ রিমুভ করার জন্য বা ডবল ক্লিনজিংয়ের জন্য অনেক ধরনের অয়েল পাওয়া যায়। সিম্পলের অয়েল রয়েছে, তোমরা সেটা কিনতে পারো, বা এছাড়া বিভিন্ন ধরনের বাম রয়েছে মেকআপ রিমুভার জন্য, সেগুলোও তোমরা কিনতে পারো। তো আমি ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে 1 মিনিটের মতো আমার ফেসটাকে মাসাজ করার পর এরপর একটা ভালো ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ধুয়ে নিব। তোমরা চাইলে একটা টিস্যু পেপার বা রুমাল দিয়ে অয়েলটাকে ক্লিন করে বা মুছে নিয়ে আর কি, তারপরে তোমরা ফেস ওয়াশ ইউজ করতে পারো, বাট আমি ডাইরেক্ট ফেস ওয়াশ ইউজ করতে পছন্দ করি। তো আমি সিরাভি এর ফোমিং ক্লিনজার এই ফেস ওয়াশটা দিয়ে আমার ফেসটাকে এখন ধুয়ে নিচ্ছি। আর এই ফেস ওয়াশটি হচ্ছে নর্মাল টু অয়েলি স্কিনের জন্য, আর আমার স্কিন টাইপ কিন্তু হচ্ছে অয়েলি। তো তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ ইউজ করে ফেস ক্লিন করে নিবে। আমি ফেস ওয়াশটা ইউজ করার পর এখন নর্মাল পানি দিয়ে আমার ফেসটাকে ধুয়ে নিচ্ছি। এরপর আমি যেটা করব, আমার ফেসটাকে আমি আরেকবার ক্লিন করব। আর এই ক্ষেত্রে আমি যেটা ইউজ করছি, আমি একটা সোপ ইউজ করব, ব্ল্যাক সোপ। তোমরা এই স্টেপটা চাইলে বাদ দিতে পারো। আমি এই সোপটা ইউজ করছি যেহেতু আমার স্কিন আসলে ট্যাং পড়ে গিয়েছে, আর এই ব্ল্যাক সোপটা তোমার ট্যাং রিমুভ করতে পারো, স্কিনের যে তোমার ডিসকালারেশন থাকে সেটাও ঠিক করতে সহায়তা করে, এছাড়া তোমার যে বলি রাখা অ্যান্টি এজেন্টের সেটারও সহায়তা করে থাকে। আর এই সাবানটা ইউজ করার নিয়ম হচ্ছে, এটা তুমি ডাইরেক্ট তোমার ফেসে ইউজ করবে না, আগে হাতের মধ্যে ঘষে নিয়ে ফেনা উঠাই নিয়ে তারপর সেই ফেনাটা তুমি তোমার ফেসে দিবে, এবং এটা ফেসে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট তোমাকে ওয়েট করতে হবে। 1-2 মিনিট পর দেন তোমাকে ফেসটা ক্লিন করে নিতে হবে। তো আমি 1-2 মিনিট রাখার পর আমার ফেসটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর আমি যেটা করব, আমি তোমার স্কার্ফ ইউজ করব। এটাও অপশনাল, এটা তোমরা করতে পারো না করতে পারো,
বাট যেহেতু আমি সপ্তাহে 2 থেকে 3 বার ফেস স্ক্রাব ইউজ করি, দ্যাটস ওয়াই যখন ফেস স্ক্রাবিংটা করি ওই টাইমে আমি তোমার শীট মাস্কটা ইউজ করতে পছন্দ করি। তো আমি ওয়াইসি এর হোয়াইটেনিং ফেস স্ক্রাবটা ইউজ করছি আমার ফেসে। আর ফেস স্ক্রাব যখন ইউজ করবে তখন কিন্তু চোখের চারপাশে ম্যাসাজ করা যাবে না, চোখের চারপাশটা বাদ দিয়ে তোমাকে ফেস স্ক্রাব ইউজ করতে হবে। আর ফেস স্ক্রাবও তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী কিনে নিবে, সেটাতে ভালো হবে, ভালো ফল পাবে তোমরা। আর কিছু কিছু স্ক্রাব রয়েছে যেটা সব ধরনের স্কিনে ইউজ করা যায়, সেটাও তোমরা কিনতে পারো চাইলে। তো ওয়াইসি এর এই ফেস স্ক্রাবটা দিয়ে আমি তোমার 1-2 মিনিট মাসাজ করে নিব আমার ফেসটাকে, দেন আবারও নর্মাল পানিতে আমার ফেসটাকে ধুয়ে ফেলবো। আমি আমার ফেসটাকে নর্মাল পানিতে ধুয়ে নিয়ে এখন একটা রুমাল দিয়ে শুকিয়ে নিচ্ছি খুব ভালো করে আমার ফেসটাকে। শুকিয়ে যাওয়ার পর দেন আমি আমার ফেসে টোনার ইউজ করব। আমি বুশসের টোনারটা ইউজ করছি, কিউকাম্বার টোনারটা আমি ইউজ করছি। তোমাদের কাছে যদি টোনার না থাকে দেন তোমরা চাইলে বরফ ইউজ করতে পারো। আর টোনারও তোমরা কিন্তু তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ইউজ করবে। এছাড়া তোমরা চাইলে গোলাপ জলও ইউজ করতে পারো টোনার হিসাবে। টোনার লাগানোর পর ফেসটা পুরোপুরি শুকিয়ে যেতে ওয়েট করতে হবে। আমি চলে এসেছি আমার রুমে, আর আমার ফেসটাও কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গেছে, টোনারটা শুকিয়ে গেছে আমার ফেসে। এখন আমি আমার ফেসে বায়োকোয়ার V7 হাইড্রেটিং এই শীট মাস্কটা ইউজ করব। এই শীট মাস্কটা ইউজ করার আগে আমি ভালো করে একটু এটাকে চারদিক থেকে এভাবে চেপে নিচ্ছি, চেপে একটু মসৃণ করে নিচ্ছে যাতে সিরামটা চারদিকে সুন্দরভাবে ছড়িয়ে যায়। আর এখানে কিন্তু একটা গার্ড দেওয়া আছে যে কোন জায়গা থেকে তোমাকে টান দিয়ে ছিঁড়তে হবে। তো আমি দেখলাম যে মানে শীট উপর দিকে তোমার শীট মাস্কটা উঠে আসছে, তো আমি এটা নিচের দিকে নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়ে এখন আমি এটা টান দিয়ে ছিঁড়ে নিচে, দেখো যে এভাবে টান দিলে ছিঁড়ে নিলাম। আর প্রতিটা শীট মাস্কের পিছনে কিন্তু নিয়ম লেখা থাকে যে কতক্ষণ রাখতে হবে, তো তোমরা সেই অনুযায়ী রাখবা। এখানে লেখা ছিল যে 15 মিনিট মতন রাখার, চাইলে 20 মিনিটেও রাখা যাবে, বাট 15 মিনিটই তোমার ভালোভাবে রাখা আর কি, সেটা লেখা ছিল পিছনে। এই যে দেখো ভিতরে যে তোমার মাস্কটা সেটা এখানে দেখা যাচ্ছে। আর এই মাস্কের উপরে কিন্তু একটা শক্ত কাগজের মতো আছে, সেটা তোমাকে ফেলে দিতে হবে। আমি কিন্তু যে শীট মাস্কটা নিয়ে নিয়েছি, আর ভিতরে কিন্তু এখন অনেক সিরাম রয়েছে, এটা কিন্তু ফালানো যাবে না। এটা চাইলে তোমরা পরবর্তীতেও কিন্তু ইউজ করতে পারবে। আমি এটা রেখে দিব ফ্রিজে ভালো করে আটকিয়ে, মুখটা আরও 2-3 বার এটা কিন্তু ইউজ করা যাবে। জাস্ট সিরাম হিসাবে এটা মুখে তুমি অ্যাপ্লাই করে নিতে পারবে, নর্মালি যেভাবে আমরা সিরাম ইউজ করি ঠিক সেভাবে। তো এখন দেখো আমি এই যে মাস্কটা খুলে নিচ্ছি, শীটটাকে খুলে নিয়ে দেখো আমি দেখাচ্ছি খুললে কীরকম দেখাবে। এই যে দেখো এটার উপরে কিন্তু কাগজ রয়েছে, শক্ত কাগজটা সামনের দিকে থাকবে। আর শীট মাস্কটা মুখে লাগিয়ে কিন্তু ঘুমানো যাবে না। আমাকে দেখতে পাচ্ছ আমি খুব স্লিপি দেখা যাচ্ছে আমাকে, কারণ এখন রাত্র 12:30 বা 1টার মতন বাজে মেবি। সো দেখো এখন আমি এই যে ফেস মাস্কটা আমার মুখে বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে উপরের যে কাগজটা ছিল সেটা খুলে ফেললাম। তোমরা চাইলে কিন্তু কাগজটা আগেও খুলে নিয়ে বসাতে পারো, বাট আমার মনে হয় পরে বসালেই ভালো, তার না হলে খুলে ফেলে না মানে বটে যেতে পারে এটা তো নরম, তো সো মুখের উপর একটু এভাবে দিয়ে তারপরে টান দিয়ে ফেলালেই আমার মনে হয় সেটা বেটার হয় বেশি। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবেই ফেস মাস্কটা পরে নিও। তো এই ফেস মাস্কটার যেটা সবচেয়ে সমস্যা সেটা হচ্ছে মুখের চারদিকে, মানে আমাদের যে লিপসের চারদিকের এরিয়াটা অনেক সময় দেখা যায় যে বড় থাকে, বেশি ঢাকা না, বাট সেখানে ক্ষেত্রে তোমাকে একটু ভাঁজ দিয়ে বসা নিতে হবে। সো আমি দেখো চারদিকে সুন্দর করে এটা বসিয়ে দিচ্ছি কাগজটা ভালো করে। এটা অনেকটা টিস্যু পেপারের মতো, যে ওয়েব টিস্যু আছে যে সেটার মতো অনেকটা। সেভাবে টান দিয়ে তোমাকে বসিয়ে দিতে হবে, এবং লিপসের চারদিকে এরিয়াটায় যে এখানে একটু ভাঁজ দিয়ে উপর দিকে উঠিয়ে দিলে দেখো সুন্দরভাবে বসে গিয়েছে। যেটা বলছিলাম, এটা লাগিয়ে আমি এখন 15 মিনিট পর্যন্ত ওয়েট করব। আর এই সময় কিন্তু মোটেও ঘুমানো যাবে না। আর যে প্লাস্টিকের যে কাগজটা ছিল সেটা আমি অনেকগুলো লেগেছিল, সেটা আমি একটু গলায় লাগিয়ে নিলাম এবং হাতে আমি সেটা লাগিয়ে নিচ্ছি। ওকে, আমার হয়ে গিয়েছে। এখন আমি ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি আমার ফেসের উপর থেকে এই মাস্কটা উঠিয়ে নিচ্ছি। মাস্কটার মধ্যে কিন্তু এখন অনেক সিরাম লেগে রয়েছে, সো এটা আমি এখন আমার গলাতে হাতে সিরামটা লাগিয়ে নিচ্ছি, এবং আমি পায়েতেও পরে লাগিয়ে নিয়েছিলাম। পায়ে অবশ্য ময়লা থাকতে পারে, দ্যাটস ওয়াই এখন আমি লাগাচ্ছি না, আমি এটা রেখে দিয়েছিলাম, পরে আমি লাগিয়ে নিয়েছি আমার ফেসের কাজ শেষ হওয়ার পর। আর এখন যেটা করছি, আমার মুখটা একটুখানি মাসাজ করে দিচ্ছি, সো যে সিরামটা আমার ফেসে রয়েছে সেটা যেন পুরোপুরি ড্রাই হয়ে যায়। আর এই সিরামটাকে লক করার জন্য যেটা আমি করবো, এটার উপরে
ময়শ্চারাইজার ইউজ করব। তো এর আগে আমি আমার লিপস একটুখানি লিপ অয়েল লাগিয়ে নিচ্ছি। আমার লিপসটা ড্রাই লাগছিল, ফেসের সাথে লিপসটাকে ময়শ্চারাইজার করা জরুরি। তো এখন যেটা করব, ময়শ্চারাইজার লাগিয়ে নেব। আমি ময়শ্চারাইজার হিসাবে ইউজ করছি আজকে পন্ডসের যে সুপার লাইট জেল ময়শ্চারাইজার রয়েছে, সেটা আমি ইউজ করব। এটা একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার। তো আমি ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি আমার সিরামের উপরে। আর হ্যাঁ, এই শীট মাস্কটা ইউজ করার পর, মাস্কটা উঠিয়ে নেওয়ার পর কিন্তু কোনোভাবেই ফেসটাকে ধুয়ে নেওয়া যাবে না। অনেকে ভাবে যেটা ধুইতে হবে, অথবা উঠিয়ে নেওয়ার পর 15 মিনিট রাখার পর উঠিয়ে নেওয়ার পর এটা ধুয়ে নিতে হবে, না, এটা ধোয়া যাবে না। এটা সারা রাত আমাদের ফেসে থাকবে। আর এর উপরে ময়শ্চারাইজার লাগালে তোমার ভালো, আর যদি ময়শ্চারাইজার না লাগাও তাও চলবে। আর সকালে উঠে দেন তুমি এটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিবে তোমার ফেসটাকে, অথবা তুমি চাইলে ফেস ওয়াশও ইউজ করতে পারো। যদি তুমি দেখো যে তোমার ফেস অয়েলি হয়ে গেছে, তাহলে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিবে। তো দেখতেই পাচ্ছ আমার ফেসটা, আমার স্কিনটা এখন অনেক বেশি গ্লোই দেখাচ্ছে। আর হ্যাঁ, একটু টায়ার্ড দেখাচ্ছে আমাকে, যেহেতু আমি আজকে সারা রাত ঘোরাঘুরি করেছিলাম, আর এখন রাত প্রায় 1টা বেজে গিয়েছে। আর এখন যেটা আমি করব, যে আমার হাত পায়ে যেহেতু আমি সিরামটা লাগিয়ে নিয়েছিলাম, তো আমি আমার হাত পাও এখন একটু লোশনটা লাগিয়ে দিয়েছি, তাহলে আমার হাত পাটাও আরও বেশি সফট এবং গ্লোই হয়ে যাবে। আর কোরিয়ান স্কিন কেয়ার রুটিনে কিন্তু শীট মাস্কটা ইউজ করা হয় তোমার এসেন্স, সিরাম এগুলো ইউজ করার পর। তোমরা যদি দেখতে চাও কোরিয়ান স্কিন কেয়ার রুটিনটা কীভাবে করতে হয়, তাহলে সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, বাংলা এবং ইংরেজিতে। আমি সবগুলোর লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিব, তোমরা সেখান থেকে দেখে নিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। তোমার সাথে আমরা আবারও দেখা হবে আমার নতুন করে ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই।